শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। কিন্তু এদিকে রাজের বাবার শরীরটা ভালো না। তো সেজন্য কিন্তু আমাকে এই যে মাঠের কাজগুলো করতে হচ্ছে। আর এগুলো কিন্তু মহিলা মানুষের কাজ না, এগুলো হচ্ছে পুরুষ মানুষের কাজ। কিন্তু করার কিছু নেই। মহিলা হলেও কিন্তু এদিকে পুরুষ মানুষের কাজগুলো আমাকেই করতে হবে। যেহেতু রাজের বাবার এদিকে শরীর খারাপ, মানে পায়ে চোট পেয়েছে। তো সেজন্য এইদিকে আমি এগুলো করে নিচ্ছি। আর এইদিকে দেখো, বাড়ির সমস্ত বাসি কাজকর্ম করে তারপর কিন্তু আমি এদিকে মাঠে এসেছি। আর মা এদিকে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে। তো যাই হোক, মা এদিকে চা করবে, ভাত রান্না করবে। আর আমি এদিকে এই যে দেখো মালি, মানে আল, এটা আলের আর কি চাকগুলো কাটতে হয়, নাহলে পরে তাড়াতাড়ি করে ঘাস গজায়। তো সেজন্য এইদিকে এগুলো না পরিষ্কার করে দিতে হবে, এই যে সম্পূর্ণ জমির চারিদিকে। তো এখন এই যে সামনের জমিটা, এই যে আলগুলো কাটা হয়ে গেছে, তখন এখন আমি এই দিকে দেখো এই জমির মধ্যে আসছি। আর এই জমিরও কিন্তু চারিদিকে এগুলো কাটতে হবে। দেখাই যাচ্ছে দেখো কি অবস্থা হয়ে আছে, ঘাস একদম ঘাস হয়ে আছে। তো সেই জন্য এগুলো কাটতে হবে। আর এই যে জমিগুলোতে কিন্তু এতদিনে কিন্তু ধান লাগানো হয়েই যেত। রাজের বাবার শরীরটা খারাপ বলে এই যে কাজগুলো করা হচ্ছে না, কারণ অনেক কাজ আছে কিন্তু। এই যে জমিগুলোর মধ্যে সার ছিটাতে হবে, সার ছিটানো, তারপর হচ্ছে চাষ করার পর মই টানতে হবে, তারপর কিন্তু ধান লাগানো হবে। আর এই যে ধান চাষ করা কিন্তু চারটিখানি কথা না, দেখো এই যে ঠান্ডার মধ্যে এইগুলো কাজ করতে হবে। আজকে না হয় একটু পরিষ্কার আছে, কিন্তু প্রতিদিন কিন্তু এই যে কুয়াশা পড়ে, তাই না? আর এই যে এই ধানটা লাগানো হয় কিন্তু ঠান্ডার দিনে। তো যাই হোক, এইদিকে আমি ওই জমিটার মধ্যে এই যে মোটর দিয়ে জল দিচ্ছি। এই জমিটাতে এই যে খুলে দিলাম ধরটা। তো এখন এই জমিটা দেখো শুকিয়ে গেছে প্রায়, তাই না? তো মাটিগুলো দেখা যাচ্ছে, এই জন্য জলটা দিয়ে দিলাম। আর এখন আমি এই আলটা না ভালো করে বাদ দিতে হবে। কেন বলো তো? এই জমিটা যেহেতু নিচু, ওই জমিতে জল একটু বেশি হলে পরে এই জমিতে চলে আসবে, তাই না? আর এই দিকে বেশি হলে আবার ভুট্টা ক্ষেতের মধ্যে চলে যাবে আমার। তো বন্ধুরা, এইদিকে ক্ষেত থেকে চলে আসলাম বাড়িতে। আর এখন আমি এইদিকে একটা দেখো গামলা নিয়েছি। চলো একটা জিনিস নেবো এখানে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলে আসলাম আমি এইদিকে গোয়াল ঘরে। আর এইদিকে দেখো হাঁসের খাঁচার মধ্যে কতগুলো ডিম পেড়ে আছে। তো চলো এগুলো তুলে নেই। তো দেখে আমাকে এত খুশি লাগছে কি বলবো আর। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এতক্ষণ আমি মাঠে ছিলাম, কাজ করছিলাম। আর এইদিকে স্নান করে এইদিকে চলে আসলাম, বাবা ওইদিকে এসেছে। তো বাবাকে খেতে দিলাম, চা করে দিয়েছিলাম, আরও লোক ছিল। তো চা খাওয়া দাওয়া করে এখন এই যে ভাত দিলাম। কালকে, মানে কালকে না, সকালের আর কি ভাত ছিল। বাবা আসবে বলে মা আর কি ভাত রেখে দিয়েছে, বললাম যে বাবা আসবে, বাবার জন্য রেখে দিতে। তো এগুলো খাচ্ছে। আর এইদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো কী কী রান্না করব পরে সেটা শেয়ার করব। আর বাজার করার যেহেতু লোক নেই, বাড়িতে যেগুলো আছে ওইগুলোই রান্না করব। তো চলো দেখাই বাবাকে। দেখো বাবা খেতে বসে পড়েছে। আর হচ্ছে কী দিয়ে, এই যে হচ্ছে শুকটি মাছ দিয়ে আলু মাখা, আর কালকের শাক ছিল, বাসি শাক, আর হচ্ছে পেঁপের তরকারি রান্না করেছি মা, ওইগুলো দিয়েই খাচ্ছে। আর এইদিকে আমি তো ভাত বসিয়ে দিয়েছি। চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করি। তার মধ্যে এখনও আমি ঠাকুর মুছেই নিই, ঠাকুরটা মুছে আসি। তো বন্ধুরা, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, এখন বাঁধাকপি সবজিটা বসিয়ে দিয়েছি। দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বাবা কি কি নিয়ে এসেছে। চলো। তো পরে তো আর শেয়ার করা হয়নি, কেন বলো তো? এদিকে তাড়াহুড়ো করে চা করে দিলাম, বাবাকে ভাত দিলাম। তো ওইদিকে ভাতটা, মানে দুপুরের ভাত বসিয়ে দিয়ে ঠাকুর মুছে আসলাম, তাড়াতাড়ি করে বাঁধাকপি কাটলাম, মানে সবজির জন্য বাঁধাকপির ঘন্টা বসিয়ে দিলাম। এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এইখানে দেখো কতগুলো পান নিয়ে এসেছে। আর আমাদের বাড়ির পানগুলো কিন্তু খুব সুন্দর। আর এখানে এনেছে কমলা লেবু, এই যে দেখো কত সুন্দর কমলা লেবু। আর এখানে হচ্ছে এই যে আঙ্গুর। তো প্যাকেটেই রাখি, পরে এগুলো ভালো করে বসাবো, কারণ সময় নেই। ওইদিকে আমি সবজি বসাইছি। আর এইদিকে দেখো ছোট ছোট কত সুন্দর সবরি গলা, আর সেই সেন্ট পাই নিচে। আর এইদিকে দেখো সুপারি এনেছে। আসলে আমাদের বাড়িতে কাঁচা সুপারি, তো তো সেদিন মা বলছিল যে তোমাদের বাড়িতে সুপারি আছে। তো বললাম যে না, সুপারি তো নেই। তখন এই যে সুপারি পাঠাইছে, দেখো।
আর বাড়িতে বাজার করার লোক নেই, তো সেজন্য এইদিকে দেখো এনেছে বাঁধাকপি আমাদের জন্য। জানে যে রাজের বাবা তো বাজার করতে পারে না। এই যে বাঁধাকপিগুলো নিচে রাখি, ঠিক আছে। আর এনেছে এগুলো, এই যে বতুয়া শাক। সবজিগুলো নিচে রাখি, ফলগুলো এখানে। আর একটা হচ্ছে তেল। আর দেখো কতগুলো রাজের বাবার জন্য সবজি নিয়ে এসেছে। এগুলো হচ্ছে পেঁপে। রাজের বাবা তো বাঁধাকপি অন্য কিছু সবজি খায় না, শুধু পেঁপে খায়। পেঁপে এখানে দেখি কি আছে। আর এখানে দিয়েছে ডাল, এই যে। তো চলো এগুলো রাখি, আগে সবজিটা একটু নাড়াচাড়া করে নিই। কত কিছু নিয়ে এসেছে, এতগুলো ভারী দেখো নিয়ে এসেছে বাবারে। কতগুলো পেঁপে, কতগুলো ফলমূল, ডাল, এত কিছু আনার দরকার কী ছিল, তাই না? এটা দেখাই যায় না, কালো আঙ্গুর তো, কালো আঙ্গুর, কালো প্যাকেট, বুঝাই যায় না, তাই না? দেখো কত কিছু নিয়ে এসেছে। কে রান্নাবান্না করছি, আর রাজ এদিকে গিয়েছে দিঘিতে। তো দিঘিতে নাকি সবাই মাছ মারছে, ও নামিয়ে পড়েছে। আর দিঘি থেকে দেখো কতগুলো মাছ এনেছে, চলো দেখাই। 2টা বাটা মাছ আর হচ্ছে 4টা তেলাপিয়া। চলো মাছগুলো বেছে নিই। এদিকে ও এই যে বিড়ালের বাচ্চা, কবিতরের বাচ্চা, সবাইকে খিদে লেগেছে, তাই না? তো এইদিকে হ্যাঁ, মানুষের বাচ্চাটা খেয়ে নিল, মানে রাজ ভাত খাইলো। আর এখন এইদিকে কবিতরের বাচ্চাগুলোকে দেখো দিয়েছে, কত সুন্দর করে খাচ্ছে দেখো। আর বিড়ালের ভয়ে দেখো এই যে কবিতরগুলো এইদিকে আসতেই পারছে না, ওই দিকেরগুলো খাওয়া দাওয়া করে এখন চুপ করেছে। বাবা বিড়ালগুলো এইরকম করে খাবে না, পরে খাবে। এই যে দেখো এখন এই যে বিড়ালের বাচ্চাগুলো সরে গেল, এই যে বিড়ালের বাচ্চাগুলো সরে গেলো। এখন দেখো আবার ওইদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে। তো এইদিকে ডিম দিয়ে আলু আর টমেটো ঝোল করে নিয়েছি, বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে এখানে পেঁপে ভাজা আর মাছ ভাজা, এই যে ডিমের ঝোল। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দিই বাবাকে। আর রাজের বাবা এদিকে চেয়ারে বসেই খাচ্ছে, কারণ নিচে বসতে অসুবিধে হয়। আর বাবাকে এদিকে নিচে দিলাম, আর বাবা খাচ্ছে। আর রাজ বলছে যে দিদুর জন্য মাছ দিও, তো ঠিক আছে, মার জন্য এদিকে সবজি পাঠাবো। প্লাস্টিকের বেগুন নাকি না প্যাকেটটা। তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া করে বাবাকে বললাম তাড়াতাড়ি বাড়ি যেতে, কারণ মা এদিকে একা আছে বাড়িতে। তার মধ্যে বাবা আবার এদিকে বাজারে ঢুকবে, আর ঘোকসাডাঙ্গার ওইদিকে নাকি আবার বাইসন বাড়ি হয়েছে। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো কালকে আর সেরকম করে রাত্রিবেলা শেয়ার করা হয়নি। আর মা এদিকে সকাল সকাল উঠে এই যে শাকগুলো দিলাম, বেছে নিচ্ছে। তো এইদিকে সকালবেলা আজকে শাক রান্না করবো। আর বিড়ালটা দেখো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে, এত খচ্চর আর এত দুষ্টুমি করে না বিড়ালগুলো, কি বলবো। আর এইদিকে রাজের বাবা বললেও পেঁয়াজ কলি আনতে, পেঁপে দিয়ে রান্না করতে। তো সেজন্য এইদিকে মা পেঁয়াজ কলি নিয়ে আসলো। আর এইদিকে আমি এই যে রাজের বাবার জন্য গরম জল করিয়ে নিলাম। তো চলো তাড়াতাড়ি করে এইদিকে আবার পাটা ধুবে, কারণ না ধুলে পরে আবার অসুবিধা হয়। কারণ ওষুধটা না প্রতিদিন এইগুলো ফেলে দিতে হয়, আবার নতুন করে ওষুধ দিতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর যত তাড়াতাড়ি করে শুকাবে তত তো আমাদেরই ভালো, তাই না? কাজ করতে হয়, দেখো কত অসুবিধে হচ্ছে। আর পায়ে কিন্তু এখনও ব্যথা আছে। তাড়াতাড়ির মধ্যে কি আর এটা হয় বলো? যতই তাড়াতাড়ি করো না কেন, যতদিন সময় লাগার লাগবেই তো, তাই না? তো যাই হোক এখন ব্যান্ডেজটা দেখো খুলে নিচ্ছে। আর আমি এদিকে দেখো গরম জল নিয়ে আসলাম। আর আমি ধুয়ে দিই না কেন বলো তো? হয়তো তোমরা কেউ বলবা যে কেন তুমি পরিষ্কার করে ধুয়ে দাও না। দেখো আমি ওইদিকে রান্না বসাইছি, ব্যস্ত আছি। আর ওনার পায়ে কতটুক গরম লাগবে না লাগবে সেটা তো আর আমি বুঝি না, তাই না? যতটুক সহ্য করতে পারবে গরম, ততটুক ও দেবে। তো বন্ধুরা এইদিকে আমি বলছি যে দেখো তোমাকে দেখার জন্য বাবা ছুটি আসছে। তো বললো যে বাবা আসার আবার কী দরকার? তো বললাম যে তোমার জন্য ভালো মন্দ নিয়ে আসবে, ফলমূল টলমূল নিয়ে আসবে, তুমি খাবা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো সেই জন্য এইদিকে দুজনে মিলে এদিকে গল্প করছি, আর রাজের বাবা এদিকে হাসছে। তো এইদিকে দেখো এই যে পরিষ্কার করা হয়ে গেল। তো এখন কিন্তু ব্যান্ডেজটা করা হবে না, ব্যান্ডেজটা আমি ঘরে রেখে দিব। এখন একটু তেল মালিশ করতে হবে, তেল মালিশ করে মানে শুকাবে আগে,
মানে ভিজে জায়গার মধ্যে তো আর তেল দেওয়া যাবে না, একটু শুকাবে, তারপরে এইদিকে তেল মালিশ করতে হবে, আর ব্যান্ডেজটা পরে হবে আর কি। তো চলো এখন আমি এইদিকে রান্না বসাইছি, রান্নাঘরে যাই। তো বন্ধুরা এখন বাজে সকাল 11টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো এদিকে দেখো রান্না বান্না করলাম, এদিকে মা সবাই আর কি খেয়েছে, আমি এখনও খাইনি। আর এইদিকে গরম জল করে দিলাম, এই যে পাটা ধুয়ে নিচ্ছে। আর এখন কিন্তু তেল মালিশ করবে না, আগে স্নান করবে। তো স্নানের জন্য এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি। এদিকে দেখো স্নানের জন্য গরম জল, আর এখানে এই যে পা ধোয়ার জন্য এই যে গরম জল করে দিয়েছি। এই যে দেখো দেখি পাতাগুলো। আর এইদিকে এই যে ভাতগুলো গামলার মধ্যে বেড়ে রেখে দিয়েছি, আর ওই হাঁড়ির মধ্যে জল গরম দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁপে ভাজা, আর হচ্ছে শাক রান্না করেছি সকালবেলা। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই। তো বন্ধুরা এইদিকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম। তো ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসলাম। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে যাব হসপিটালে। তো যাই হোক ওখানে গিয়ে শেয়ার যদি পারি করতে করব। আর যেহেতু আমার মোবাইল ধরার মতো কেউ নেই, কারণ রাজের বাবা তো মোবাইল ধরবেই না। আর রাশি যদি থাকতো রাশিকে নিয়ে যেতাম, রাশি একটু মোবাইলটা আর কি ধরতো, শেয়ার করতো আর কি। কী করা যায়, করার কিচ্ছু নেই, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েই যাব। আর আজ এদিকে বাড়িতে নেই, রাজ যদি আবার থাকতো ও আবার যেতে চাইতো, কারণ ওর মাসির বাড়ি হচ্ছে হসপিটালের পাশেই। ও জানে হসপিটালে গেলেই পরে মাসির বাড়িতে যাব, মানে ও এটা আর কি ভাবে। তো যাই হোক, আর আমি এদিকে খাচ্ছি, আর দেখো বিড়ালটা কিভাবে আছে। এত জানো দুষ্টু বিড়ালগুলো, যখনই খেতে বসবো এই দিকে ওই দিকে প্যাঁ প্যাঁ শুরু করে, দেখো মনে হয় ভাতের থালার মধ্যে মুখ লাগিয়ে খাবে, এরকম অবস্থা। তো যাই হোক ঝটপট তাড়াতাড়ি করে খেয়ে নেই, তারপর না হয় পরে শেয়ার করব। তো বন্ধুরা এদিকে রাজের বাবার শরীর খারাপ, তো ভালো করে হাঁটাচলা করতে পারছে না। তো সেজন্য আজকে আমি এই যে চলে আসছি দোকানে। তো দোকানটা এদিকে পরিষ্কার করছি, আজকে থেকে কয়েকদিন যেন আর কি হলো। তো যাই হোক দোকান করছে না, তো দোকানের অবস্থা একদম নোংরা হয়ে আছে। তো সেজন্য দেখো দোকানটা আমি পরিষ্কার করে নিই। আর এইদিকে দেখো কতগুলো বাসন কোসন বের করে নিয়েছি, এখন আমি বাসন কোসনগুলো মাজবো, তারপর ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলো মাজে আলোচনা করে নিই। আর এইদিকে দেখো মোবাইলটা কোথায় রাখবো না রাখবো এরকম করতে করতে এক জায়গায় সেট করে রাখলাম মোবাইলটা। তো স্ট্যান্ড তো আর আনি, এমনিতে আর কি হেলে রেখে দিয়েছি। তো রেখে দিয়ে এখন আমি বাসনগুলো দেখো ধুয়ে নিচ্ছি। অনেকগুলো বাসন, এইদিকে মিষ্টান না, এই যে রাইস কুকার, তারপরে গামলা থালা, মানে অনেক কিছুই থাকে জানো না। একটা দোকান করতে গেলে কতগুলো বাসনের দরকার হয় তাই না। তার মধ্যে এদিকে তাওয়া, ডিমের অমলেট করা তাওয়া, কড়াই, তারপরে হচ্ছে ফাইভেন, অনেকগুলো বালতি, এগুলো একটা একটা করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর জানলাটা একবার বন্ধ করলাম, আবার দেখো জানলাটা খুলে গেলো। তো আর জানলা দিয়ে এই দিকে দেখো এই যে আলোটা আসছে, সূর্যের আলোটা। আর আমাদের দোকানটা হচ্ছে মানে পূর্ব দিকে মুখ করে, তো আর জানলাটা পশ্চিম পশ্চিম দিকে এদিকে, তো সেজন্য আলোটা বেশি করে লাগে। তো যাই হোক, আর এখানে র্যাকের মধ্যে দেখো কতগুলো হচ্ছে সসের ওজন। তো এগুলো না অনেকগুলো যখন জমা হয়ে যায় তারপরে এইগুলো মানে দোকানকে দিয়ে দেয়। আর রাস্তার পাশেই আমাদের দোকান, যেহেতু দেখো গাড়ি ঘোড়ার এত আওয়াজ চলছে কী বলবো আর। তো যাই হোক তাড়াতাড়ি করে এইদিকে রান্নাবান্না করে চলে যাব বাড়িতে, রান্নাবান্না না মাজা ঘষা করে চলে যাব আবার বাড়িতে। তো বন্ধুরা হয়তো কেউ কেউ দেখোনি আমাদের দোকানটা, তাই না। তো এটা হচ্ছে আমাদের দোকান, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর দোকানে আমি কিন্তু আসি না, রাজের বাবা একাই করে। আর একা একা না দোকান করতে কিন্তু খুব জুলুম হয়ে যায়। এইদিকে দেখো ঘুগনি বানাইতে হয়, কেউ ঘুগনি চায়, এইদিকে বড়া করতে হয়, এইদিকে পাঁপড় করতে হয়, তার মধ্যে এইদিকে ডিমের অমলেট, চা তো আছেই। তো এতগুলো কাজ একা হাতেই কিন্তু রাজের বাবা করে। তার মধ্যে এইদিকে পরিষ্কার এগুলো করে তারপরে বাড়িতে যায়, তাই না, অনেক কিন্তু কষ্ট হয়। আমি আসতে চাই কিন্তু অনেকে অনেক কথা বলবে বলে আসি না। তো বন্ধুরা এদিকে আমাদের দোকান পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখো এখন ঝকঝকা হয়েছে দোকানটা। তো চলো এখন যাই বাড়িতে। এই দেখো কত সুন্দর ঝকঝকা, বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এইখানে রাখা হয়েছে সবগুলো একদম। ও এইদিকে আছে। তো এখন দোকানের সমস্ত কিছু বাড়িতে গিয়ে রেডি করতে হবে। চলো যাই, পরে শেয়ার করবো।
তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে। চলো তাড়াহুড়ো করে এই যে দোকানের কাজগুলো করে নেই। আর এই দিকে রিপোর্ট দিয়েছে, রিপোর্টটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে আরেকদিন না হয় শেয়ার করে নেব। দেখো সন্ধ্যা লেগেছে, আর এইদিকে দেখো বড়ইগুলো এই যে চালের উপরে দিয়েছি, এখনো পাড়ানো হয়নি। ওই যে দেখো, চলো তাড়াতাড়ি করে পাড়িয়ে নেই। আসলে আমি এতক্ষণ মোবাইল এডিট করলাম, পাবলিক করলাম, তো সেজন্য এইদিকে সন্ধ্যা একদম লেগে গেছে। এখনও সন্ধ্যা প্রদীপ দিইনি। তো আগে এই যে জামা কাপড়গুলো ঘরে তুলে নিই, আর সবাই এদিকে কিন্তু সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। আর মা এদিকে গরু ছাগলগুলো ঘরে তুলে নিচ্ছে। ছাগল বলতে কি, ছাগলটা বাইরে আছে, তো গরুগুলো ঘরে তুলে নিল। আর আমি এই যে জামা কাপড়গুলো ঘরে নিয়ে সন্ধ্যা প্রদীপটা দিয়ে তারপরে এদিকে রাত্রিতে রান্নাবান্না করতে হবে। এই যে লাকড়ি নিয়ে যেতে হবে ঘরে। আর ওইদিকে দেখো এই যে গ্যাস পাম্পে এই যে লাইট জ্বালাইছে, ওইখানে কাজ চলছে, পুরো দমে কাজ চলছে ওইখানে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে।